নমস্কার, আমি ডক্টর নিহারিকা এআরসি ইন্টারন্যাশনাল ফার্টিলিটি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে আজকে একটা টপিকে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ফেইল্ড আইভিএফ ট্রিটমেন্টের পরে কি করতে হয়। প্রথম অবস্থায় আমরা দেখতে হবে কি আইভিএফটা ফেল কেন হলো, কিসের জন্য হলো, কি কারণে হলো। একটা আইভিএফ সাকসেসফুল হওয়ার জন্য একটা পেশেন্টের বা একটা দাম্পত্য বা কাপলের ইউট্রাস, জরায়ু, শুক্রাণু, স্পার্ম, ওসাইট, ডিম্বশয়তা এগুলো সব ঠিক হওয়া খুব দরকার। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ের ভিতরে লাইনিংটা, যেখানে বাচ্চা তাকে ইমপ্লান্টেশন হয় বা আপনার গর্ভে যে ধারণ করা হয় সেটা হয়। এগুলো সব জিনিসটা ঠিক হলে একটা সাকসেসফুল প্রেগনেন্সি ক্যারি করা আমাদের জন্য সম্ভব হয়। এইগুলো সব আপনাদের ঠিক ছিল কি না, আপনারা কি সেট আপে আইভিএফ করেছেন, আপনাদের এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা কিরকম ছিল, আপনাদের এন্ডোমেট্রিয়াম আমরা একটা টার্ম হয় থিন এন্ডোমেট্রিয়াম ছিল কিনা, এগুলো সব আমরা দেখতে হয়। আপনাদের ইউট্রাসে কি কোনো সেপ্টাম ছিল কিনা, বা আপনার ইউট্রাসটা মানে টোটালি মানে একটা ফুললি ফর্ম প্রপার ইউট্রাস ছিল কিনা, ওখানে কোনো অ্যাডিনোমাইসিস বা এন্ডোমেট্রিওসিস তো ছিল না। আপনার যদি আপনার গ্যামেটসের কোয়ালিটি বা এমব্রিও কোয়ালিটি খারাপ তো ছিল না, বা আপনার হাজব্যান্ডের স্পার্মের কোয়ালিটি, শুক্রাণুর কোয়ালিটিতে কোনো প্রবলেম তো ছিল না। আপনার বয়স, একটা দাম্পত্য বা কাপল যারা এসেছে আমার কাছে যদি আর ওদের বয়স অনেক বেশি আছে আর ওদেরকে আমরা সাজেস্ট করেছি কি ডোনার নিন, বা ওরা ডোনার না গিয়ে নিজেরতেই গেছে, ওজিতে গেছে, মানে ওজি মানে নিজের ডিম আর নিজের শুক্রাণুতে গেছে, ওরা যদি আইভিএফ করে ওটা ফেল হয়, ওটাতে একটা এক্সপ্লেনেশন থাকে কি হ্যাঁ ওদের এমব্রিও কোয়ালিটির জন্য ওটা ফেল হয়েছে। তারপরে যদি আপনার দেখা গেল কি হ্যাঁ পারসিস্টেন্ট থিন এন্ডোমেট্রিয়াম থাকছে, পারসিস্টেন্ট থিন এন্ডোমেট্রিয়াম মানে আপনার জরায়ের লাইনিংটা বাড়ছে না, জরায়ের লাইনটা কমে যাচ্ছে, তো সেটার জন্য আমরা করতে পারি আমাদের পিআরপি থেরাপি বলে একটা থেরাপি বেরিয়েছে, যেখানে আমরা আপনাদের এন্ডোমেট্রিয়ামে আমাদের স্টেম সেলস আপনাদের থেকে নিয়ে আপনার এন্ডোমেট্রিয়ামে আমরা ইনসার্ট করি, যেখানে আপনার এন্ডোমেট্রিয়ামের গ্রোথটা ভালো হোক, তারপরে আমরা এমব্রিওটা ইমপ্লান্ট করি। তাছাড়া আমরা আপনাদের হিস্ট্রোস্কোপি বা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে দেখতে পারি কি আপনাদের ইউট্রাসে বা জরায়ে কোনো জন্মগতি প্রবলেম তো নেই। অথবা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন আমরা একটা এমব্রিও ট্রান্সপ্লান্ট করি, সেটা হচ্ছে আপনার রিসেপটিভিটি, এমব্রিও আপনাদের ইউট্রাসের রিসেপটিভিটি। একটা রিসেপটিভিটি ইজ আ ভেরি ব্রড থিং। এখন এখানে সব পেশেন্টের একটা রিসেপটিভিটি আলাদা, পেশেন্টের আলাদা আলাদা টাইমে হয়, ওটা খোঁজ নেওয়া বা ওটা টাইমটা এক্স্যাক্টলি বের করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো ওটার জন্য একটা টেস্ট হয় যেটা আমরা এরা বলি এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি এসে টেস্ট, ওটা আমরা করতে পারি। সেই অনুযায়ী যে আপনাদের টেস্টের রেজাল্ট আসা হয়, ওই টেস্টটা নিয়ে আমরা আপনাদের উপরে করে নেক্সট এমব্রিও ট্রান্সপ্লান্টটা আপনার ওই অনুযায়ী করতে হয়। এগুলো সব সুবিধা আমাদের হসপিটাল এআরসি ইন্টারন্যাশনাল ফার্টিলিটিতে আছে। কোনো দাম্পত্য যদি এই সমস্যাতে জুড়ছেন আমাদের সেন্টারে আসুন আর ট্রিটমেন্ট নিন। নমস্কার।